আপনারা যারা দেশের ব্যাংকিং খাতের খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর উপর দিয়ে গত কিছুদিন ধরে কি এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে। আজ আমি দেশের শীর্ষস্থানীয় ৬টি ইসলামী ব্যাংকের সাম্প্রতিক এক বিশাল ঘটনা প্রবাহ, গণছাঁটাই, নিয়োগ বাণিজ্য এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এবং অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়ে একেবারে আপডেট নিউজ আপনাদের সামনে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটি কথা বলে রাখি, আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ভিডিওর একেবারে শেষে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। এই তথ্যগুলো জানলে পুরো ব্যাংকিং খাতের নেপথ্যের অনেক অজানা কাহিনী আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, তাই না টেনে পুরো ভিডিওটি শোনার অনুরোধ রইল। দর্শক, দেশের আর্থিক খাতের অন্যতম বড় স্তম্ভ হচ্ছে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলো। সাধারণ মানুষের বিশাল আস্থার জায়গা এই ব্যাংকগুলো। কিন্তু সম্প্রতি এই ব্যাংকগুলোকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে সরাসরি এবং কঠোরভাবে হস্তক্ষেপ করতে হয়েছে। দেশের শরিয়া ভিত্তিক ৬টি বেসরকারি ইসলামী ব্যাংকে বিতর্কিত নিয়োগ এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এক বিশাল পরিসরের ছাঁটাইয়ের ঘটনা গভীরভাবে খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এটি কোনো সাধারণ কমিটি নয়, খোদ কেন্দ্রীয় ব্যাংকের একজন অভিজ্ঞ নির্বাহী পরিচালকের নেতৃত্বে ৭ সদস্যের এই শক্তিশালী তদন্ত কমিটি ইতিমধ্যে তাদের কাজ পুরোদমে শুরু করে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোন সেই ৬টি ব্যাংক যাদের নিয়ে এত বড় তদন্ত শুরু হলো। তদন্তের আওতায় থাকা এই ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। দেশের ইসলামী ব্যাংকিংয়ের বিশাল একটি অংশ নিয়ন্ত্রণ করে এই ৬টি প্রতিষ্ঠান, আর এখানেই ঘটেছে হাজার হাজার কর্মীর নিয়োগ এবং ছাঁটাইয়ের এক নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ ব্যাংকের গঠন করা এই ৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় খুব গভীরভাবে পর্যালোচনা করবে। আসুন আমরা সেই বিষয় দুটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমত, এই কমিটি ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ এই সময়কালের নিয়োগ প্রক্রিয়াগুলো আতশি কাচের নিচে ফেলে পরীক্ষা করবে। আপনারা জানেন, এই সময়টাতে দেশের ব্যাংকিং খাতে এসালাম গ্রুপের ব্যাপক প্রভাব ছিল। অভিযোগ উঠেছে যে এসালাম গ্রুপের এই প্রভাবাধীন সময়ে ব্যাংকগুলোতে যথাযথ নিয়োগ প্রক্রিয়া বা নিয়মকানুন অনুসরণ না করেই হাজার হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছিল। পত্রপত্রিকায় এবং বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যোগ্যতা বা মেধার চেয়ে প্রভাব খাটিয়ে নিয়োগ পাওয়ার অভিযোগ ছিল বিস্তর। বাংলাদেশ ব্যাংকের এই কমিটি এখন খুঁজে বের করবে সেই নিয়োগগুলোর স্বচ্ছতা এবং বৈধতা আসলে কতটুকু ছিল। ব্যাংকের নিজস্ব যে নিয়োগ নীতিমালা থাকে তার তোয়াক্কা না করে কিভাবে এত বিশাল সংখ্যক মানুষকে চাকরি দেওয়া হলো, কারা এর পেছনে জড়িত ছিল, সবকিছুই এই তদন্তের আওতায় আসবে। দ্বিতীয় যে বিষয়টি এই কমিটি খতিয়ে দেখবে সেটি আরও বেশি আলোচিত এবং বর্তমানে রাজপথের অন্যতম প্রধান ইস্যু, সেটি হলো এই গণছাঁটাইয়ের প্রক্রিয়া। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল পরিবর্তন আসে, আর এই পরিবর্তনের পরপরই এই ৬টি ইসলামী ব্যাংক থেকে প্রায় ১০,০০০ কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। দর্শক, একবার ভাবুন, ১০,০০০ মানুষ, এর মানে হচ্ছে ১০,০০০টি পরিবার হঠাৎ করে তাদের রুটিরুজির একমাত্র অবলম্বন হারিয়ে পথে বসেছে। তদন্ত কমিটি এখন অত্যন্ত কঠোরভাবে বিশ্লেষণ করবে যে এই বিশাল সংখ্যক মানুষকে যেভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তা দেশের প্রচলিত শ্রম আইন, ব্যাংকিং নিয়মকানুন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী হয়েছে কিনা। কাউকে চাকরি থেকে বাদ দিতে হলে যে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মানতে হয় সেটি আদৌ মানা হয়েছে কিনা তা গভীরভাবে যাচাই করে দেখবে এই কমিটি। এবার আসুন দেখি যাদের চাকরি চলে গেছে তারা কি বলছেন। চাকরিচ্যুত এই কর্মীদের অভিযোগ অত্যন্ত স্পষ্ট এবং গুরুতর। তাদের দাবি কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। চাকরিচ্যুত করার আগে তাদের কোনো যৌক্তিক কারণও দেখানো হয়নি বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। বছরের পর বছর ধরে তারা ব্যাংকে সেবা দিয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ করেই একদিন তাদের বলা হলো কাল থেকে আর অফিসে আসতে হবে না। এই অবিচারের প্রতিবাদে তারা দীর্ঘদিন ধরেই সোচ্চার রয়েছেন। নিজেদের হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে এবং পুনর্বহালের আশায় তারা গত ১৯ এপ্রিল মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে তারা তাদের দুর্দশার কথা তুলে ধরেন এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে ন্যায় বিচারের আকুতি জানান। তাদের দাবি একটাই, এই অন্যায় ছাঁটাই বাতিল করে অবিলম্বে তাদের স্ব পদে পুনর্বহাল করতে হবে।
কিন্তু মুদ্রার তো দুটো পিঠ থাকে। এবার আসুন আমরা ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্যগুলো বিশ্লেষণ করি। ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ এবং কর্তৃপক্ষের দাবি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সংশ্লিষ্ট এই 6টি ব্যাংকের পক্ষ থেকে অত্যন্ত জোরালোভাবে দাবি করা হয়েছে যে তারা কোনো অন্যায় বা বেআইনি কাজ করেননি। তারা বলছেন, অতীতে অযোগ্য এবং অনিয়মের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছিলেন, শুধুমাত্র তাদেরকেই সুনির্দিষ্ট যাচাই বাছাইয়ের ভিত্তিতে অপসারণ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্যমতে, ব্যাংকিং খাতকে কলুষমুক্ত করতে এবং গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে এই শুদ্ধি অভিযানের কোনো বিকল্প ছিল না। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, ব্যাংকগুলোর দাবি অনুযায়ী এই বাদ পড়া কর্মীদের মধ্যে একটি বড় অংশেরই নাকি শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদ ছিল, অর্থাৎ তারা জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছিলেন। শুধু তাই নয়, ব্যাংক কর্তৃপক্ষের মতে ব্যাংকিংয়ের মতো একটি সংবেদনশীল এবং দক্ষতা নির্ভর পেশায় কাজ করার জন্য যে ন্যূনতম জ্ঞান এবং দক্ষতা প্রয়োজন তা অনেকেরই ছিল না। ব্যাংকের অভ্যন্তরীণ ন্যূনতম দক্ষতা পরীক্ষায় যারা চরমভাবে ব্যর্থ হয়েছেন, মূলত তাদেরকেই বেশি সংখ্যায় চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ ব্যাংকগুলো বোঝাতে চাইছে তারা যোগ্য কাউকে বাদ দেয়নি, বরং যারা জালিয়াতি বা অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া অযোগ্য হয়েও প্রভাব খাটিয়ে সিস্টেমে ঢুকে পড়েছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখন একদিকে চাকরিযুক্ত কর্মীদের দাবি তাদের প্রতি চরম অন্যায় হয়েছে আর কোনো নিয়ম মানা হয়নি, অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষের দাবি তারা জালিয়াতি এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। দুই পক্ষের এই বিপরীতমুখী দাবির কারণেই পরিস্থিতি একটি জটিল রূপ ধারণ করেছে। আর ঠিক এই কারণেই বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটির ভূমিকা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই 7 সদস্যের তদন্ত কমিটিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের বিস্তারিত এবং চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি হবে দেশের ব্যাংকিং ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দলিল, কারণ এই প্রতিবেদনে কমিটি তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্যটি তুলে আনবে। তারা জানাবে আসলেই কি নিয়োগে দুর্নীতি হয়েছিল, আর ছাঁটাইয়ের প্রক্রিয়াটি কি শতভাগ আইনি ছিল। এই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করেই এবং কমিটির দেওয়া সুপারিশ অনুযায়ী পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে এই 10,000 মানুষের ভবিষ্যৎ। তদন্তে যদি প্রমাণিত হয় যে ছাঁটাই প্রক্রিয়া বেআইনি ছিল, তাহলে হয়তো ছাঁটাই হওয়া এই কর্মীদের আবারও তাদের চাকরিকে পুনর্বহাল করা হবে। আর যদি প্রমাণিত হয় যে ব্যাংক কর্তৃপক্ষের দাবি সঠিক এবং এরা আসলেই ভুয়া সনদধারী বা অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া অযোগ্য কর্মী, তাহলে তাদের অব্যাহতিই বহাল থাকবে এবং তারা আর কখনোই ব্যাংকে ফিরতে পারবেন না। আগামী কয়েক সপ্তাহ তাই এই 10,000 পরিবার এবং পুরো ব্যাংকিং খাতের জন্যই চরম উৎকণ্ঠার একটি সময়। দর্শক, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজ একেবারে শেষে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। এখন আমি সেই বিষয়টি আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি। এতক্ষণ আপনারা যা শুনলেন তা হলো ঘটনার দৃশ্যমান অংশ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ব্যাংকিং খাতের এক বিশাল অন্ধকার জগৎ। আপনারা কি জানেন 2017 থেকে 2024-এর এই নির্দিষ্ট সময়ে কেন এত বিপুল সংখ্যক মানুষের নিয়োগ হয়েছিল? গোপন তথ্যটি হলো, এই নিয়োগগুলো শুধু কোনো সাধারণ তদবিরের মাধ্যমে হয়নি। এর পেছনে ছিল কোটি কোটি টাকার এক বিশাল নিয়োগ বাণিজ্য। সাধারণ এবং নিরীহ বেকার যুবকদের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। একটি শক্তিশালী সিন্ডিকেট এই ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নিয়ে তাদের নিজস্ব লকবল দিয়ে পুরো কাঠামোকে সাজাতে চেয়েছিল, যাতে ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকার ঋণ বের করে নেওয়া যায় আর ভেতরে কেউ এর প্রতিবাদ করতে না পারে। এই অযোগ্য লোকগুলোকে শুধু চাকরিই দেওয়া হয়নি, তাদের ব্যবহার করা হয়েছে ব্যাংকের ভেতরে সিন্ডিকেটের বিভিন্ন বেআইনি এজেন্ডা বাস্তবায়নের ঢাল হিসাবে। আর 2024 সালের 5 আগস্ট যখন ক্ষমতার পালাবদল হলো, তখন এই সিন্ডিকেটের মূল হোতারা দেশ ছেড়ে পালিয়েছে অথবা আড়ালে চলে গেছে। কিন্তু মাঝখানে বিপদে পড়েছে সেই সব সাধারণ কর্মীরা যারা হয়তো জমি বিক্রি করে বা ধার দেনা করে সিন্ডিকেটকে টাকা দিয়ে একটি চাকরির আশায় ব্যাংকে ঢুকেছিল। আজকে যখন ব্যাংকগুলো তাদের ছাঁটাই করছে, তখন এই কর্মীদের না আছে টাকা, না আছে চাকরি। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক এখন শুধু এই 10,000 কর্মীর ছাঁটাইয়ের বিষয়টিই দেখছে না। এই তদন্তের আড়ালে মূলত সেই বিশাল অর্থপাচার এবং সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলার এক মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে, যা সাধারণ মিডিয়াগুলোতে সেভাবে প্রকাশ করা হচ্ছে না। এই ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো জানেন কোন ফাইলের মাধ্যমে কিভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, তাই তাদের মুখ বন্ধ রাখতে বা তাদের সরিয়ে দিতেও এই ছাঁটাই প্রক্রিয়ার সুযোগ নেওয়া হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এই পুরো ঘটনাটি আসলে শুধুমাত্র চাকরি যাওয়া বা পাওয়ার বিষয় নয়, এটি দেশের অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতির এক বিশাল ক্যানভাস, যা এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা এই জটিল ইস্যুটির একেবারে ভেতরের চিত্রটি বুঝতে পেরেছেন। এই তদন্ত কমিটির রিপোর্ট সামনে এলে আমরা আরও অনেক চাঞ্চল্যকর সত্য জানতে পারব।
আপনাদের কি মনে হয় এই ছাঁটাই হওয়া 10,000 কর্মীর কি চাকরি ফিরে পাওয়া উচিত নাকি ব্যাংকের দাবি অনুযায়ী অযোগ্যদের বের করে দেওয়াই সঠিক সিদ্ধান্ত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্যদের সচেতন করতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ব্যাংকিং খাত অর্থনীতি এবং দেশের সব শেষ খবর এবং সত্য খবরগুলো সবার আগে বিশ্লেষণ সহ জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না আপনাদের সচেতনতা এবং সমর্থনই আমার এই চ্যানেল এগিয়ে নেওয়ার মূল শক্তি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের আর্থিক সুরক্ষার বিষয়ে সবসময় সচেতন থাকবেন ধন্যবাদ সবাইকে